কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের কাটাগোলা মনোহরপুর ইসলামিয়া জুনিয়র হাই মাদ্রাসা স্কুলে। ওখানে উপস্থিত ছিলেন ওই হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শাহজাহান মল্লিক, সৌরভ কর, রোহন পাল, টুম্পা ঘোষ নিয়োগী সহ ওই বিদ্যালয়ের শিক্ষকেরা। প্রধান শিক্ষক চেতনা বার্তার সাংবাদিকদের জানালেন, এই হাই মাদ্রাসার প্রতিষ্ঠা 2009 সালে। সেই সময় থেকেই আমরা 8 জন শিক্ষক শিক্ষিকা বেকার যুবক যুবতী ছিলাম। বিনা পারিশ্রমিকে এই প্রত্যন্ত সংখ্যালঘু এলাকাতে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে এসেছি সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে। আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত গরিব পরিবারের বেকার যুবক যুবতী। এতদিনে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কথা ভেবেই এই হাই মাদ্রাসাকে অনুমোদন করেছেন। এতে করে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের সংসারের অভাব অনটন ঘুচবে। 8 জন যারা শিক্ষক আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কত? 8 জনের শিক্ষাগত যোগ্যতা সব এমএ পাস। সব এমএ পাস? ঠিক আছে, তাহলে হায়ার এডুকেটেড সব হায়ার এডুকেটেড। ঠিক আছে, মানে আপনাদের অনুমোদন হওয়ার পর এই প্রত্যেকটা পরিবারের একটা সুখ শান্তি ফিরে আসবে, তাই তো? আসবে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিনা পারিশ্রমিকে 15 বছর মাদ্রাসা আমরা চালিয়ে আসছি। আমি এই স্কুলে প্রধান শিক্ষক মহাশয়। আচ্ছা, তখন যে মাদ্রাসাটা চালিয়ে এসছেন, কীভাবে বিনা পারিশ্রমিকে চালাচ্ছেন? কেন মাদ্রাসা স্কুল এখানে করলেন আপনারা? আমরা স্কুলটা করেছি এখানে হচ্ছে এটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা, এখানে শিক্ষার কোনো সুযোগ ছিল না। তাই যাতে যাতে ছেলেরা পড়াশোনা ভালো করে, মেধাবী হয়, তার জন্যই আমরা স্কুলটা তৈরি করেছিলাম। আচ্ছা, এই প্রত্যন্ত আপনাদের গ্রামটার নাম? কাঁটাগোলা। আচ্ছা, এখানে কি উচ্চশিক্ষার জন্য ছেলেমেয়েরা কোনো সুযোগ পেত না? না, পেত না। আচ্ছা, সেই মানসিকতা আপনাদের কিভাবে এলো? মানসিকতা কিভাবে এলো? বলুন, মানসিকতা কিভাবে এলো আপনাদের? মানসিকতা, ছেলেরা শিক্ষা পাচ্ছে না, এটা আমাদের খুব খারাপ লাগছে। ছেলেরা পিছিয়ে পড়ছে, দূরে স্কুলে যেতে গেলে তারা বন্ধ করছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, 2-4 দিন স্কুলে যাচ্ছে, তারপর যাচ্ছে না, ছেলেরা বেকার হয়ে যাচ্ছে। তো তাদের শিক্ষা দীক্ষা এগুলো তো পাচ্ছে না, এগুলো আমাদের ভাবিয়ে তুলেছে। আমাদের গ্রাম অত্যন্ত গরিব গ্রাম। এখানে ছেলেরা যেহেতু বেশিরভাগই সব খেটে খাওয়া মানুষের ছেলে, তারা শিক্ষা পাবে না, এটা হয় নাকি? আচ্ছা, উদ্যোগী প্রথম কে নিয়েছিল? উদ্যোগী আমাদের সেক্রেটারি সাহেব, নাম আবু বকর সিদ্দিকী। আর কে ছিলেন? আর ছিল হচ্ছে আমার বাবা হযরত মল্লিক। উনি হচ্ছে এই জায়গাটা দান করেছিল, প্রায় 1 বিঘা জায়গা উনি দান করেছিলেন। তাতে আমাদের ওনাদের সাথে আমাদের সভাপতি মহাশয় নাম খাঁ, উনিও ছিল। এই যে স্কুল বিল্ডিং, আপনারা যে স্কুল বিল্ডিং করেছেন এত টাকা খরচ করে, কিভাবে কি করেছেন? এই টাকাগুলো আমরা নিজেরা প্রতি মাস্টারে নিজেরা যে যার সামর্থ্য অনুযায়ী চাঁদা দিয়ে আমরা এই প্রতিষ্ঠান তৈরি করেছিলাম। এর গ্রামবাসীরা আমাদের সহযোগিতা করেছিল, সেক্রেটারি সাহেব সহযোগিতা করেছিল, প্রেসিডেন্ট সহযোগিতা করেছিল, সমস্ত মাস্টাররা সহযোগিতা করে আমরা এই প্রতিষ্ঠান তৈরি করেছি। আচ্ছা, আপনি কি, আপনার নাম? আমার নাম সৌরভ কর, আমি বায়ো সায়েন্সের টিচার। আচ্ছা, আপনি কিছুটা ইতিহাস বলুন। ইতিহাস বলতে প্রথমের দিকে তো ছেলেরা অন্যান্য স্কুলে যাচ্ছে, 2-4 দিন হয়তো স্কুল যাচ্ছে, তারপর যেতে পারছে না, দূর বলে তারা এসে স্কুল ছেড়ে দিচ্ছে, পড়াশোনা করছে না। এগুলো দেখে আমাদের তো খুবই খারাপ লাগে। সেই তো আমরা চিন্তা করে নিলাম এবং সেক্রেটারি মহাশয় আমাদের সঙ্গে যোগাযোগ করলেন। আমি, রোহন বাবু, শাহজাহান মল্লিক, আরও 2-1 জন ছিলেন। তারা সকলে মিলে একসাথে হয়ে আমরা প্রথমে সামনে বট গাছের তলায় ক্লাস শুরু করি। পাড়ায় এই ছেলেগুলোকে নিয়ে ক্লাস শুরু করলাম। আমাদের মানে 70 থেকে 75 জন, তখন প্রায় 70-75 জন ছেলে পেয়েছি। প্রথম যখন স্কুল শুরু করলেন 70 থেকে 75 জন ছেলে ছিল। তারপর আস্তে আস্তে ছেলের সংখ্যা বাড়ে, স্টুডেন্টের সংখ্যা বাড়ছে। এরপর সেক্রেটারি, সভাপতি মহাশয় ওনারা উদ্যোগ দিলেন বিল্ডিং করার জন্য, এবং চাঁদা হিসাবে মোটামুটি যে যেমন সামর্থ্য দেওয়া হলো, ওনারাও সহযোগিতা করলেন। আপনারা তো একেই বেকার, কোনো টাকা পয়সা পাচ্ছেন না, বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীতে শিক্ষাদান করছেন, তারপরে কিভাবে চাঁদা তুলে স্কুলে বিল্ডিং করলেন? আমরা সেই ইতিহাস খুবই করুণ ইতিহাস।
প্রথমত আমরা তো টিউশন পড়াতাম, টিউশন লাইনে ছিলাম, ছাত্রছাত্রীদের টিউশন পড়াতাম, তার থেকে কিছু ইনকাম হয়েছে। তারপর কেউ জমি বন্ধক দিয়েছে, কেউ আংটি বন্ধক দিয়েছে, এইভাবে সব টাকা পয়সা জোগাড় করে, মানে ধাপে ধাপে, একবারে নয়, ধাপে ধাপে সব টাকা পয়সা জোগাড় করে এইসব করেছি। এমনকি ছেলেদের মিড ডে মিল খাওয়া দাওয়ার ব্যবস্থা মাঝে মধ্যে প্রথম রেগুলার তো পারতাম না, নিজেদের চাঁদা থেকে বহন করেছি। আচ্ছা, এই যে লোকাল আপনাদের মানে প্রশাসন, এটা তো পৌরসভার অধীনে, কত নম্বর ওয়ার্ড? 10 নম্বর আচ্ছা, রামজনপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে যেহেতু অধীনে প্রশাসন তরফ থেকে আপনাদের কোনো সহযোগিতা করতো? প্রথমের দিকে করতো, প্রথমের দিকে সহযোগিতা পেয়েছিলাম, তারপর সেভাবে খুব যত সামান্য আর কি। ধরুন ছেলেদের বসার জায়গা টাইগা করেছে প্রশাসন, করেছে। আমাদের হাই স্কুলও, আমাদের রামজনপুর যে হাই স্কুল আছে, ওনাদের প্রধান শিক্ষক মহাশয় আমাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছে এবং তাদের আমাদের যে 8 পাসের পর ছেলেদের ভর্তি করা, ক্লাস 9-এ ভর্তি, মানে ক্লাস 8 থেকে এখানে পাস হয়ে আমাদের সেই সব সুযোগ সুবিধা রামজনপুর হাই স্কুল যেত, তাই তো? হাই স্কুল থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।